আজকে কথা বলবো বিশেষ ক্ষমতা আইন 1974 হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আইন। আজকে আমি কথা বলছি বাংলাদেশের ক্ষমতা আইন 1974 নিয়ে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনশান্তি রক্ষায় উদ্দেশ্যে প্রণীত হয়েছে। এই আইনের মাধ্যমে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেমন সন্ত্রাসবাদ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কিংবা অন্য যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে। বিশেষ ক্ষমতা আইন 1974-এর মূল বিষয়সমূহ হচ্ছে, উদ্দেশ্য কি আগে আমরা এই বিষয়টি নিয়ে জানি। আইনটির মূল লক্ষ্য হলো রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা এবং জনশান্তি বজায় রাখা। এটি সন্ত্রাসবাদ, বিদ্রোহ, উগ্রবাদ ও অপরাধপ্রবণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহায়ক। বিশেষ ক্ষমতা: সরকার এই আইনের অধীনে পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য নিরাপত্তা বাহিনীকে গ্রেফতার বা স্থগিতাদেশ, দমন বা অন্যান্য কার্যক্রম পরিচালনার বিশেষ অধিকার প্রদান করে থাকেন। গ্রেফতার ও আটক: সন্দেহভাজন ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে আটক রাখা যায়, বিচার ছাড়াই প্রাথমিক তদন্তের জন্য, তবে এর জন্য নির্দিষ্ট শর্ত ও নিয়ম রয়েছে। ধারণা: এই আইন অনুসারে কাউকে নির্দিষ্ট কারণে আটক বা নির্বাসিত করা হতে পারে যদি তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। 5. আদালতের সীমাবদ্ধতা: বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেফতার বা আটকাতে সাধারণ বিচার ব্যবস্থার তুলনায় কিছু ক্ষেত্রে বিশেষ সুবিধা বা সীমাবদ্ধতাও রয়েছে। আইনটির কিছু দফা মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা নিয়ে সমালোচনা করা এটি একটি ব্যক্তির মৌলিক অধিকার হ্রাস করতে পারে। আইনের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা একটু জানতে চাই, তাহলে হচ্ছে 1974 সালে বাংলাদেশের সংসদ থেকে এই আইন পাশ হয়। এর আগের ইংরেজি শাসন আমলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নামে একটি আইন ছিল, যা বাংলাদেশে স্বাধীন হওয়ার পর ধারাবাহিকভাবে প্রণয়ন করা হয়। আইনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, সরকার সন্দেহভাজন ব্যক্তি ও গোষ্ঠীকে আটক বা নির্বাসনের আদেশ দিতে পারবে যদি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে বিশ্বাস করা হয়। বিশেষ ক্ষমতার আইন 1974 হলো এমন একটি আইন যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সরকারকে অতিরিক্ত